প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। চট্টগ্রামে এবার সদর রেজিস্ট্রি অফিসে অবস্থিত রেকর্ড রুম থেকে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনা ঘটেছে। জেলা সদরের রেজিস্ট্রি অফিসকে ঘিরে গড়ে ওঠে সংঘবদ্ধ একটি চক্র। এসব নথি গায়েবের সাথে যুক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত এক নকল লবিশকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই রেকর্ড রুম থেকে নথি গায়েবের ঘটনায় চট্টগ্রামে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান। তদন্ত চলছে বলে জানান তিনি। এদিকে ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসকে ঘিরে গড়ে ওঠা সংঘবদ্ধ চক্রটির কারণে চট্টগ্রামের রেকর্ড রুমে থাকা প্রায় 200 বছরের পুরনো লাখ লাখ বালাম বা নথি ক্রমশ অনিরাপদ হয়ে যাওয়ায় ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড আরও বাড়বে বলে মনে করছেন চট্টগ্রামের বিশিষ্টজন ও নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের দাবি, সরকারের গুরুত্বপূর্ণ এইসব নথি সংরক্ষণের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম অটোমেশন প্রক্রিয়ায় আনা প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীনে চট্টগ্রামে ভূমি সংক্রান্ত রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা হয় 22টি সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে। বছরে এইসব অফিসের মাধ্যমে সরকার বৈধভাবে রাজস্ব আদায় করে থাকে প্রায় 1000 কোটি টাকা। এর মধ্যেই গত আগস্ট মাসে সরকার এই খাত থেকে রাজস্ব আদায় করেছে প্রায় 100 কোটি টাকা। চট্টগ্রাম অঞ্চলের জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল বা নথি সংরক্ষণের জন্য জেলা রেজিস্ট্রার অফিসের 3য় তলায় আছে সরকারি একটি রেকর্ড রুম, যেখানে সংরক্ষিত আছে 1836 সাল থেকে আজ পর্যন্ত জমি জমা সংক্রান্ত সকল নথি, যার পরিমাণ প্রায় 9.5 লাখ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই রেকর্ড রুমটি এখন অনেকটাই অরক্ষিত। সরকারি কর্মচারী নন এমন ব্যক্তি, নকল নবিশ কিংবা দালালদের অবাধ বিচরণ এই রেকর্ড রুমে। প্রতিদিন রেকর্ড রুম থেকে ভূমি সংক্রান্ত নানা কাজে বের করা হচ্ছে শত শত নথি। রেকর্ড রুম থেকে বের করা এইসব নথি ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয় বিভিন্ন স্থানে। অযত্ন অবহেলায় গুরুত্বপূর্ণ অনেক বালামের পাতা ছিঁড়ে ঝরে পড়ে যাচ্ছে এবং বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা গেছে। সরকারি এই রেকর্ড রুমের দায়িত্বে আছেন একজন সাব রেজিস্ট্রার, কিন্তু সচরাচর তাকে দেখা যায় না বলে জানান রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা। দৈনিক কয়টি নথি রেকর্ড রুম থেকে বের হয়েছে, কয়টি নথি যথাস্থানে রাখা হয়েছে, সেসব নথি বা বালামের পাতা ঠিক আছে কিনা তাও দেখভাল করার কেউ নেই এই সংক্রান্ত কোনো রেজিস্ট্রারও। টাকা দিলেই মেলে সরকারের রেকর্ড রুমে থাকা গুরুত্বপূর্ণ নথি বা বালামের কপি। অভিযোগ আছে, সংঘবদ্ধ চক্রটি রেকর্ড রুমে থাকা দলিল বা নথি সংগ্রহ করে ভূমিদস্যুদের হাতে তুলে দেন, আর এর মাধ্যমে তৈরি করেন জাল দলিল। সরিয়ে ফেলা হয় গুরুত্বপূর্ণ নথি বা বালামের পাতা। আর এসব জালিয়াতির কারণে জমি জমা সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সহ এমনকি খুনাখুনির ঘটনাও। এদিকে রেকর্ড রুমে অবাধে যাতায়াতের সুযোগ নিয়ে গত 26 আগস্ট রেকর্ড রুম থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে লায়েক আলী বিশ্বাস নামে এক নকল নবিশকে বরখাস্ত করে তদন্ত কমিটি গঠনের কথা জানান জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান। গত সপ্তাহে বা বৃহস্পতিবার বা বুধবারে গত সপ্তাহের আগে এরকম একটা ঘটনার বিষয়টি আমাকে জানালো আমার রেকর্ড রুমের সাব রেজিস্ট্রার স্যার। একজন নকল নবিশ সূচি বইয়ের পাতা ছিঁড়ে চলে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি অফিসারকে নির্দেশ দিই যে তুমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করো। তার কাছে যে সমস্ত, যেহেতু সে একজন নকল নবিশ, তার কাছে বালাম বা রেকর্ড দলিল থাকতে পারে নকলের জন্য, এগুলাকে তোমার জিম্মায় নাও এবং তাকে আপাতত অফিসে প্রবেশ নিষিদ্ধ করো। আমি তখন ছুটিতে 3 দিন ছুটিতে ছিলাম, রবি সোম মঙ্গল বুধ 4 দিন ছুটিতে ছিলাম। ছুটি থেকে এসে আমি ব্যবস্থা নিতেছি। সেই বিষয়টা আমি প্রাথমিক তদন্ত করে সিসিটিভি ফুটেজ আমি দেখেছি। তাকে আটক করার পরে সে জবানবন্দি দিয়েছে, সেটাও যাচাই বাছাই করে দেখে আমার কাছে প্রাথমিকভাবেই মনে হয়েছে সে একটি অন্যায় বা অপরাধ করেছে, গুরুতর অন্যায় করেছে, যে কারণে তাকে সাময়িক বরখাস্ত করে চানগাঁয়ের সাব রেজিস্ট্রারকে তদন্তের নির্দেশ দিয়েছি। রেকর্ড রুম থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রামের মানবাধিকার আন্দোলন নেতা
ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। নথি গায়েবের ঘটনার সাথে ভূমিদস্যু কিংবা সংঘবদ্ধ একটি চক্র জড়িত থাকার কথা জানিয়ে বলেন, আর্থিকভাবে লাভবান হয়ে চক্রটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি গায়েবের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমার যে তথ্য জানার অধিকার, তথ্য অধিকার আইন, যেটা আমার সাংবিধানিক অধিকার, আমি আমার দাদার নামে যে রেকর্ড ছিল, যে দলিল ছিল, দাদার বাবার নামে যে দলিল ছিল, সেটা জানার, সেটা বের করার অধিকার তো আমার আছে, কিন্তু আমি সেটা তো পাচ্ছি না। ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, এইসব কথা তো কমন কথা। এবং আবার দেখা যায় অনেক সময় টাকা দিলে বের হয়, আবার টাকা না দিলে বের হয় না। এই যে এইসব অজুহাতের লোক নাই, স্টাফ নাই, এসব কথা আমাদের শুনতে হয়। জি, এগুলোর কারণে ক্রাইম বাড়ছে। এই যে রেজিস্ট্রি অফিসে ডাটাবেজ না হওয়ার কারণে, ডিজিটালাইজ না হওয়ার কারণে আজকে অপরাধ প্রবণতা বাড়ছে। সেখানে বালাম বেচা বিক্রি হচ্ছে, বালামের পাতা অনেকে ছিঁড়ে, যিনি জাল দলিল তৈরি করেছেন তিনি অরিজিনাল দলিলটা ছিঁড়ে ফেলার জন্য কন্ট্রাক্ট করে, যুগসাজশে সেগুলো ছিঁড়ে ফেলা হয়। এ ধরনের অনেক ঘটনা, অনেক মামলা হয়েছে। এগুলো বন্ধ করতে হবে, কারণ আমাদের সমাজে এ মানসিক অস্থিরতার কারণ, সমাজে মামলা মোকদ্দমার যে অনেক বেড়ে গেছে, ফৌজদারি, মিথ্যা ফৌজদারি মামলা হচ্ছে। কেন হচ্ছে? এই জমি জমার বিরোধ থেকে সবগুলো হচ্ছে। এমনকি নারী নির্যাতন মামলা হচ্ছে, খুনের মামলা হচ্ছে। কেন হচ্ছে? যখন দেখতেছে জমির মামলায় রেকর্ডপত্র নাই, এখন কোন লাইনে যাবে? তখন সেই মিথ্যা মামলার আশ্রয় নেয়। যদি মিথ্যা মামলা কমাতে হয়, যদি মামলার স্তূপ কমাতে হয় এবং জনগণের অর্থ ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় করতে হয়, তাহলে এই প্রতারণা থেকে বাঁচতে হয়। জমি জমার যত বিরোধ আছে, লিটিগেশন আছে, এগুলো যদি দ্রুত নিষ্পত্তি করতে হয়, অবশ্যই সাব রেজিস্ট্রি অফিস, এসসি ল্যান্ড, ভূমি অফিস, এগুলোকে ডিজিটালাইজ করতে হবে। ভূমি অফিসকে ডিজিটালাইজ করা হয়েছে, কিন্তু দেখা গেছে টাকা না দিলে আপনি ওই খাজনাও দিতে পারবেন না। ওদেরকে আগে ম্যানেজ করে আসতে হবে, তাহলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন, নাহলে আপনারা পারবেন না। এদিকে ভূমি সংক্রান্ত বিরোধ এবং জালিয়াতি ঠেকাতে দেশের রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রার অফিস ও ভূমি সংক্রান্ত সকল রেকর্ড রুমে ডিজিটালাইজড করার দাবি জানান সুশাসনের জন্য নাগরিক সুজনের চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। তা না হলে ভবিষ্যতে রক্তকী সংঘাত আরও বাড়বে বলেও মনে করেন তিনি। হ্যাঁ, এটা সবচেয়ে মানে সম্পদের মালিকানার যে ডকুমেন্ট, রেজিস্টার্ড কপলা এবং ইজারা দলিল থেকে শুরু করে এই কাগজগুলো, একটা কাগজের একটা ডিউরেশন আছে, কত বছর সে ব্যবহারযোগ্য থাকবে, মানুষকে প্রয়োজনে নকল নিতে হয়। তো সেই ক্ষেত্রে দ্বিতীয়ত হচ্ছে পয়সার কাজ, যারা কর্মচারী কর্মকর্তা যারা আছেন ওখানে, শোনা যায় যে অনেক কাগজ খুঁজে পাওয়া যায় না, এগুলো এক পক্ষ থেকে নিয়ে দিয়ে দিচ্ছে, অরিজিনাল বিক্রি করে দিচ্ছে, আরেকজন গিয়ে সেটা পাচ্ছে না। একইভাবে পিএস খতিয়ানও আজকে মানুষ অর্ধেক পায় না। মানুষের ভোগান্তির শেষ নেই, মানুষ তার সম্পত্তি হারাচ্ছে এই কারণে, যারা ভূমিদস্যুদের হাতে। তার ফলত এইটাকে ডিজিটালাইজেশন করে সেন্ট্রাল একবার কথা ছিল যে এইটাকে সংরক্ষণ করবে মানুষ, এবং সহজ উপায়ে অনলাইনের মাধ্যমে দলিলের কসরা নকল পাবে, জাবেদা নকল পাবে। অথবা এটা সিস্টেম করতে যে অফিসের মাধ্যমে একটা টাকা দিয়ে যে প্রিন্ট আউট পাওয়ার যে সুযোগটা, সেটা কিন্তু বাংলাদেশ, আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ বলেছি, কিন্তু মূল অনেক জায়গায় এই কাজগুলো করা হয়নি। কেন করা হয়নি? করার ক্ষেত্রে যে বাধা, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক যে বাধা, এবং কিছু কায়েমি স্বার্থের জন্য তাদের লাভ এবং লোভের কারণে সাধারণ মানুষ কিন্তু কষ্ট, এখন যে কষ্ট পাচ্ছে, আরও 10 বছর 20 বছর পরে সীমাহীন কষ্ট পাবে। এবং আমাদের যে ভূমির মালিকানা সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে বিরোধটা আছে, মামলা মোকদ্দমা আছে, মানুষের হয়রানির শেষ নেই। মূল মালিক পাচ্ছে না, ভূমিদস্যুরা নানাভাবে জালিয়াত করে। এই যে এই দলিলগুলোর সাব রেজিস্ট্রি অফিসের পুরনো থেকে শুরু করে এই পর্যন্ত যে দলিলগুলো সংরক্ষিত আছে, সেইগুলো যদি আধুনিকায়ন না করে, তার কপি করাটা, মূল কপিটা আধুনিকায়ন না করে, তাহলে ভবিষ্যতে আমাদের দেশে এটা ঘরে ঘরে গৃহযুদ্ধের মতো বা মানুষের হয়রানি শেষ হবে না। আমরা কল্যাণকামী রাষ্ট্র বা একটা জনকল্যাণমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা, একটা স্বপ্ন অধরাই থেকে যাবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। পাশাপাশি সাব রেজিস্ট্রার অফিস ও ভূমি সংক্রান্ত সকল অফিস ডিজিটালাইজড করার মাধ্যমে ভূমি সংক্রান্ত জালিয়াতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও উদ্যোগী হওয়ার কথা বলছেন তারা। আজ এ পর্যন্ত। আগামীতে কথা হবে
অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ প্লাস 24 এর সাথেই থাকুন।